मैं गुंडों को कहना चाहता हूं 29 तारीख को घर के बाहर मत निकलना। अगर 29 तारीख को घर के बाहर निकले तो 5 तारीख के बाद उल्टा लटका कर सीधा करने का काम। बीजेपी অনেক সিটে হারবে, সেই জন্য বাংলা কামড়ে আজকে অমিত বাবুকে মিটিং করতে হয়েছে প্রশাসনকে নিয়ে। ভয় দেখাচ্ছেন সবাইকে, 4 তারিখের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কাউকে পাবেন না। বৃহস্পতিবার প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে রাজ্যে, 92%-এরও বেশি। স্বাধীনতার পর এরকম ভোটদানের হার এ রাজ্যে কখনো দেখা যায়নি। কিন্তু এই বিপুল ভোটদানের হার কার জন্য সুখের হতে চলেছে? 15 বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল, নাকি প্রতিষ্ঠান বিরোধিতার সুফল ঘরে তোলার আশায় বসে থাকা বিজেপি? প্রথম পর্যায়ের ভোটে বিপুল সংখ্যক ভোটের হার নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে এবং আমরা প্রায় 125 থেকে 135টা সিটে লিড করার জায়গায় চলে গিয়েছি। বিজেপি বা বিরোধীরা একটা যে ন্যারেটিভটা দেওয়ার চেষ্টা করছে সেটা বাস্তবসম্মত নয়। আমি বোধহয় আপনাদের সামনেও প্রায় মাস দুয়েক আগেও বলেছিলাম এবার ভোটের শতকরা হার বেড়ে 90 থেকে 94% মধ্যে থাকবে। তার কারণ হচ্ছে যে ভোটার লিস্টটা যেভাবে হয়েছে তার মধ্যে বৈধ ভোটারদের যেটা বাদ সেটার আমরা কড়া নিন্দা করছি। তার তো প্রসেস চলছে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লড়াই চলছে, বহু নাম ফিরেছে, বাকিদের নাম ফেরার একটা প্রসেস চলছে। কিন্তু যারা মৃত, প্রয়াত, যারা ঠিকানা বদল করেছেন, শিফটেড, সেই নামগুলো তো বাদ গেছে। ফলে আপনি ওই নামগুলি বাদ যাওয়ার পর যে ভোটাররা রয়েছেন তারা যখন ভোট দেবেন খুব স্বাভাবিকভাবে শতকরা হারটা বেড়েই যাবে। তো আপনি যদি দেখেন যে কোনো কেন্দ্রে গতবার যে ভোট হয়েছে, কোনো কেন্দ্রে তো আর 100% ভোট হয়নি। কোনো কেন্দ্রে 75% ভোট পড়েছে, কোনো কেন্দ্রে 80% ভোট পড়েছে। তাহলে 20% বা 25% ভোট তো পড়েনি, গতবারও পড়েনি, লাস্ট ভোটও পড়েনি। ফলে এই প্রয়াত এবং শিফটেড, স্থানান্তরিত এই ভোটাররা তো আগের বারও ভোট দেননি। ফলে ভোট না দেওয়ার পার্সেন্টেজটা ছিল। তো এবার যেহেতু ভোটার লিস্ট থেকে সেটা বাদ যাচ্ছে, ফলে এখন যারা আছেন তাদের মধ্যে তো ওই প্রয়াত এবং স্থানান্তরিত নেই। ফলে সেই জায়গাটা যেই কমে আসবে, ফলে ভোটের হারটা নিশ্চিতভাবে বেড়ে যাবে, এটা প্রত্যাশিত। তার সঙ্গে যোগ হয়েছে মানুষের বিজেপির উপর ক্রোধ, বিরক্তি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব উন্নয়ন, অন্যদিকে ধারাবাহিক বাংলাকে বঞ্চনা, প্রতিহিংসা, বাংলা বাঙালিকে অপমান এবং ভোটারদের এই পরিমাণ হয়রানি। গ্রাম বাংলা ফুঁসছে, শহর অঞ্চল ফুঁসছে, বাংলার মানুষ সমস্ত দিক থেকে বিজেপিকে প্রত্যাখ্যান করার জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে সাগ্রহে যেভাবে মা বোনেরা বেরিয়ে আসছেন, এবং বিজেপিও সেটা বুঝে গেছে যে তাদের কোমর ভেঙে গিয়েছে প্রথম রাউন্ডেই। সেই কারণে শিডিউলের বাইরে গিয়ে প্যানিক প্রেস কনফারেন্স করে একটা জোড়াতালির সংখ্যা বলে পরের পর্যায়ের জন্য ভোটারদের একটু ভোকাল টনিক দিতে হচ্ছে অমিত শাহ বা বিজেপি নেতাদের। তারাও জানেন তারা হারতে চলেছে, কারণ বাংলার এবার যে ভোটের প্যাটার্নটা, এই শতাংশের হারকে বিকৃত প্রচার করে বিজেপি কিন্তু ভুল বোঝাতে পারবে না। মানুষের এই আবেগ, বিপুল ভোট শতাংশের হারে যেটা দাঁড়াচ্ছে সেটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের ফেভারে যাচ্ছে, বিজেপি এবং বিজেপির বি টিম সি টিমগুলোর বিরুদ্ধে যাচ্ছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে, সেখানে ভোটের হার 95%-এরও বেশি। তারপরেই রয়েছে বীরভূম ও জলপাইগুড়ি, যেখানে ভোট পড়েছে 94%-এরও বেশি। মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরে 93%-এরও বেশি। প্রায় 92% ভোট পড়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়। আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়ায় পড়েছে 90 থেকে 91% ভোট। নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল 9টা পর্যন্ত ভোট পড়ে 18.76%। সকাল 11টায় সেই হার দাঁড়ায় 41.11%। 62.11% ভোট পড়ে যায় দুপুর 1টা পর্যন্ত। দুপুর 3টেয় প্রদত্ত ভোটের হার দাঁড়ায় 78.77%। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ে 89.93%। শেষ অবধি সেই হার দাঁড়ায় 92.35%, যা রেকর্ড। নির্বাচন কমিশন সূত্রে খবর,
2011 সালে যখন ক্ষমতায় আসে তৃণমূল, সেই বছর বিধানসভা নির্বাচনে ভোট পড়ে 84.72%। পশ্চিমবঙ্গে 82.22% ভোট পড়ে 2014 লোকসভা নির্বাচনে। 2016 বিধানসভা নির্বাচনে ভোটের হার ছিল 83.02%। পশ্চিমবঙ্গে 81.76% ভোট পড়ে 2019 লোকসভা নির্বাচনে। 2021 সালের বিধানসভা নির্বাচনে সেই হার ছিল 82.3%। 2024 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোটদানের হার ছিল 79.55%-এর বেশি। এবার সেই ভোটদানের হার 92% ছাপিয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে বাঙালির শেষ বাঁচার লড়াইটা লড়ছে। বাঙালি এই লড়াই, বাঙালি জনতা বনাম মমতা, এই ভোট প্রো মমতা নো মমতার ভোট। এই ভোটের মাধ্যমে ঠিক হবে বাঙালি বাড়ির মেয়ে রাত্রির 8টার পরে নিশ্চিন্তে রাস্তায় বেরোবে কিনা। এই ভোট ঠিক করবে যে শাহজাহানের ডেরায় শাঁখা সিঁদুর দেখে দেখে মেয়েদের আর পাঠানো হবে কিনা। এই ভোট ঠিক করবে হরগোবিন্দ চন্দনদের বাড়িতে খুন করার আগের রাতে বাড়িগুলোকে চিহ্নিত করে দিয়ে আসা হবে কিনা কালো দাগ দিয়ে। এই ভোটটা বাঙালির বাঁচার ভোট। বাঙালি একমাত্র তার বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকে খুঁজে পেয়েছে, যারা কিনা ফিশ ফ্রাই বা কফি খেয়ে তাদের দায়িত্ব শেষ করে ফেলেনি। বিরোধী একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের বাঙালি নিজেদের কাছে টেনে নিয়েছে এবং এই নির্বাচনে বাঙালি জিতছে, মমতা হারছে। জনতার এই নির্বাচনী হাওয়া যা কিনা একটি ঝড় তুলেছে প্রথম পর্বে ভোটে। আমরা দেখেছি শরণার্থী তো কাল কেন, কোনো সময় স্বাধীনতার পরে 92% ভোট কেউ কি দেখেছে পশ্চিমবাংলা? পশ্চিমবাংলার ইতিহাস কি বলে? রাজনৈতিক ইতিহাসের জায়গায় যদি আমি শুধু নির্বাচনী ইতিহাস ধরি গত 50 বছর বা 55 বছর সময়কালে, তাহলে দেখব মিথ্যে ভোট, জাল ভোট, ব্যালট থাকাকালীন ছাপ্পা ভোট, ইভিএম চলাকালীনও ছাপ্পা ভোট, বাড়িতে ভয় দেখানো, বিভিন্ন সময় অত্যাচার করা, বিভিন্ন সময় মানুষকে নির্দিষ্ট পদ্ধতিতে অত্যাচার করে তার ভোটটাকে নষ্ট করা, যাকে কিনা আবার গলা তুলে বুক চিতিয়ে বৈজ্ঞানিক রিগিং নাম দেওয়া হয়েছিল। এর উল্টো দিকে দাঁড়িয়ে, সম্পূর্ণ বিপ্রতীপে দাঁড়িয়ে, যেগুলো বিমারু রাজ্য আমরা বলতাম এককালে, বাঙালিরা খুব নাক ছিটকিয়ে বলতাম না যে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, এইসব জায়গাগুলো নাকি ঠিক ওদের কালচার নেই। দেখা গেল যেখানে ভোটের সময় সন্ত্রাস হতো সেই সময় সন্ত্রাস বন্ধ হয়ে গেল এবং ওখানে আর কোনো সন্ত্রাস হচ্ছে না। উল্টো দিকে বাঙালির রাজ্যে পশ্চিম বাংলায় সন্ত্রাস উত্তরোত্তর বৃদ্ধি পেতে রইল। বামেরাও করেছে, তৃণমূল সেটাকে একটা লাগাম ছাড়া জায়গায় নিয়ে গেছে। তৃণমূলের সময় সন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে পোগ্রম, হিন্দুদের বিরুদ্ধে নির্দিষ্ট পদ্ধতিতে হিন্দুদের উপর অত্যাচার করা। সেই জায়গাটাকে বন্ধ করতে হবে, এই ডাক পশ্চিমবঙ্গের বাঙালি দিয়েছে। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। দ্বিতীয় যে পর্ব ভোটের, তাতে ভোট আরও বাড়বে। আগে যদি ঝড় হয়ে থাকে, এরপরে সুনামি, নতুন যে রেকর্ড সেটা স্থাপিত হতে চলেছে। প্রথম দফার ভোটে শুধু ভোট শতাংশেই নয়, ভোটার সংখ্যাতেও রেকর্ড তৈরি হয়েছে। বৃহস্পতিবার কার্যত উৎসবের মেজাজে ভোট দিয়েছেন ভোটাররা। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট পড়েছে 92.35%। 96% বা তার বেশি ভোট পড়েছে 10টি বিধানসভা আসনে। চুরমার হয়ে গেছে পুরনো সব রেকর্ড। ঐতিহাসিক ভোট হয়েছে পশ্চিমবঙ্গে। बीजेपी की विजय विशाल भी हो, निर्णायक भी हो। बंगाल में विकास का नया युग पूरी ताकत से आए। अब 29 अप्रैल को ये काम आपको करना है। ये बंगाल के सामने बहुत बड़ा मौका है। মায়েদের বলবো আজকে কত তারিখ? 24 তারিখ। আর কদিন আছে? 5 দিন। 5 দিন পর এরা ভোকারটা দেখতে পাবেন না। 5 দিন বাড়িতে হাতের নাগালে ঝাঁটাটা রাখুন। ঝাঁটা আছে বাড়িতে? ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। আমি মারার জন্য বলছি না, আমরা ওসব ভেঙে দাও, গুড়িয়ে দাও, আক্রমণাত্মক রাজনীতি করি না, আমরা শান্তির রাজনীতি করি। ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। বিজেপির প্রার্থী গেলে
এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান, কাজে লাগান। 5 দিন পর তো দেখতে পাবেন না। শুধু শতাংশের হিসাবে নয়, ভোটার সংখ্যার নিরিখেও এবার রেকর্ড তৈরি হয়েছে। পরিসংখ্যান বলছে 2021-এর বিধানসভা নির্বাচনে প্রায় 82% ভোট পড়েছিল, আর এবার প্রথম দফা নির্বাচনে পড়েছে 92% ভোট। কিন্তু প্রশ্ন উঠছিল যে 2021-এর যে ভোটার তালিকায় ভোট হয়েছিল আর 2026-এ যে ভোটার তালিকায় ভোট হচ্ছে, দুটো এক নয়। তার কারণ 2026-এর ভোটের আগে এসআইআর হয়েছে। আমরা জানি এসআইআরে প্রায় 90 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। এসআইআরের খসড়া তালিকায় 58,20,899 জনের নাম বাদ যায়। এরপর 28শে ফেব্রুয়ারি প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে বাদ পড়েন আরও 5,46,053 জন। খসড়া তালিকা ও প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা মিলিয়ে নাম বাদের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 63,66,952। এরপর সাপ্লিমেন্টারি তালিকায় অবৈধ বলা হয় 27,16,393 জনকে। ফলে 90,83,345 জনের নাম বাদ পড়েছে। এত ভোটারের নাম বাদ যাওয়ার পরও দেখা যাচ্ছে ভোটার সংখ্যাতেও রেকর্ড তৈরি হয়েছে। পরিসংখ্যান বলছে প্রথম দফায় যে 16টি জেলায় বৃহস্পতিবার ভোট হলো, 2021-এ সেই জেলাগুলিতে মোট ভোটার ছিলেন প্রায় 3,78,00,000। আর তার মধ্যে 2021-এ 16টি জেলায় ভোট দিয়েছিলেন 3,15,00,000 ভোটার। এসআইআর এর জেরে জেলাগুলিতে 2021-এর তুলনায় এবার ভোটার ছিল 17 লক্ষ কম। মোট ভোট বাড়ার বদলে এসআইআর এর জেরে 5 বছর পরেও কমেছে ভোটার। তা সত্ত্বেও এবার 2021-এর তুলনায় ভোট দিয়েছেন প্রায় 18 লক্ষ বেশি ভোটার। এ রাজ্যে প্রথম দফায় ভোট হয়েছে 152টি বিধানসভা কেন্দ্রে। তার মধ্যে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল 92টিতে, বিজেপি জিতেছিল 59টিতে, একটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী। 2024 সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে প্রথম দফার এই 152টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল এগিয়েছিল 77টিতে, বিজেপি লিড পেয়েছিল 63টিতে, কংগ্রেস 11টিতে এবং সিপিএম একটিতে এগিয়েছিল। এবার কি হবে? প্রথম দফার এই রেকর্ড ভোটদানে কার লাভ হবে? প্রথমেই আমি এই রাজ্যের জনগণ যারা ভোট করেছেন, ভোট দিয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এত সংখ্যক মানুষ বেরিয়ে এসে দুর্নীতি এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। কংগ্রেসের যে লড়াই, সেই লড়াইকে সামনে রেখে মানুষ ভোট দান করেছেন। কিন্তু বেশ কিছু জায়গায় এমন এমন ঘটনা ঘটেছেন, সিএপিএফের সামনে, নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছে তাদের সামনে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনার টিভি মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি এবং এক এক সময় আমরা দেখেছি যে কিছু মানুষ রাস্তায় চেয়ার পেতে বসে পড়েছেন, ফ্যানের হাওয়া খাচ্ছেন, মিষ্টি খেয়ে কিছুক্ষণ আগে বেরিয়ে, এবং গোটা রাস্তাটাকে জ্যাম করে রেখেছেন। 250 মিটার দূরে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, সেটাও আমরা দেখেছি। এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতি এটাও ছিল যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও রাস্তা ক্লিয়ার হচ্ছিল না, মানুষ ভোটদান করতে পারছিলেন না। হয়তো এর থেকেও বেশি ভোটদান হতে পারতো, আরও 2-3% বাড়তে পারতো, সেটা হয়তো হয়নি। সেই জন্য নির্বাচন কমিশন যে একেবারে ধোয়া তুলসী পাতায়, আমরা কিন্তু বলতে চাইছি না। এবং বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর অভাবে চেয়ার পাতাও ছিল, সবই ছিল। রাজ্যের শাসক দলের ভূমিকাও আমরা দেখেছি। এবং নির্বাচন কমিশনকে আর একটা জিনিস আমরা মনে করিয়ে দিতে চাই, আগামী ফেজেও কিন্তু ভোট আছে। সেই জায়গায় তারা কতটা নজরদারি করছেন কলকাতা এবং শহরতলি অঞ্চলগুলোতে, এটা কিন্তু ইতিমধ্যেই প্রশ্নচিহ্নের মধ্যে এসেছেন। এবং মানুষ বুঝতে পেরেছেন যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে বেরিয়ে এসে ভোট করতে হবে, দলে দলে ভোট করতে হবে। এবং গত 15 বছরে যা যা অন্যায় পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, কলকাতার মানুষ দেখেছেন, তারা ইতিমধ্যেই তাদের ভেতরে সেই রাজনৈতিক চেতনা জাগ্রত হয়েছেন যে এই যে সরকার, এই সরকার যে তাদের কোনো দরকারে লাগেনি, সেই জন্য মানুষ কিন্তু এসে ভোটদান করছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে বিস্তীর্ণ এলাকায় যে এসআইআরের প্রভাব, সেই এসআইআরের প্রভাবের জন্যও কিন্তু মানুষ ভোট দিচ্ছেন। এই যে এসআইআরের নাম করে বিভিন্ন জায়গায় মানুষকে হয়রানি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাদের নাম কাটা হয়েছে, তারাও কিন্তু নির্বাচন কমিশনের যে চক্রান্ত এবং ভারতীয় জনতা পার্টির যে চক্রান্ত, তার বিরুদ্ধে এসে ভোটদান করছেন। রাজ্যের শাসক দলের ভূমিকায় আমরা দেখেছি যে রাজ্যের শাসক দল একাধিক অন্যায় করে গেছেন, কেউ বলার ছিল না, না ইডি সিবিআই কিছু বলেছে, না অ্যাডমিনিস্ট্রেশন কিছু বলেছে। এই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধেও মানুষ জাগ্রত হয়ে ভোটদান করছে। আরও আপনাদেরকে জানিয়ে রাখি যে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গোটা বাংলা জুড়ে যে নৈতিকতা, সমাজকে বাঁচানো, দুর্নীতিকে হাঁটানো
এবং মূল্যবৃদ্ধিকে কমানোর জন্য যে লড়াই গোটা বাংলার মানুষ দেখেছেন গোটা বছর ধরে রাস্তায় কংগ্রেসকে, তাই কংগ্রেস মনে করেন যে মানুষের আশীর্বাদ নিয়েই এই ভোটে কংগ্রেস আসতে চলেছেন। তাতে কোথায় কি প্রভাব পড়ছে সেটা আমরা দেখছি না, আমরা দেখছি মানুষ যাতে এগিয়ে এসে তার ভোট বাক্সে জাগ্রত হয়ে এই ভোটদান করেন, বিবেকের ভোটদান করেন, বিচারের ভোটদান করেন। ভোটটা দিয়ে রাখছে এই মনোভাব থেকে যে যেভাবেই হোক আমায় ভোট দিতে হবে, কারণ আমি জেনুইন মানুষ, আমাকে বাতিল করতে চায়, খারিজ করতে চায়। ফলে সেই আতঙ্ক মানুষের মধ্যে কাজ করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সামগ্রিকভাবে একটা শান্তিতে ভোট। পশ্চিমবাংলায় গত কয়েকটা নির্বাচন মানুষ নিজের মতো করে ভোট দিতে পারেনি, ভোটের জন্য লড়তে হয়েছে। এবারে একটা সব মিলিয়ে দেখে শুনে বজ্র আটুনি, গেরো ফসকা কিনা পরে বোঝা যাবে, কিন্তু বজ্র আটুনিতে লোক মনে করেছে তাহলে আমার ভোট আমি এত বছর দিতে পারিনি, আমার ভোট অন্য লোক দিয়ে দিয়েছে, আমার ভোটের আসার আগে আমায় বার করে দিয়েছে। এবারেও রাত্রে আগের দিন অনেক জায়গাতে ঝামেলা করেছে বটে, কিন্তু তারপরেও মানুষ ঠেলে বেরিয়ে ভোটটা দিতে চেয়েছে যে আমি একটা ভোট দিতে পারছি, এতদিন আমায় দিতে দেয়নি, এতদিন ধরে যে আমায় আটকে রেখেছে তার একটা প্রতিফলন এই নির্বাচনের মধ্য দিয়ে পড়েছে। মাইগ্রেন্ট ওয়ার্কার গোয়া থেকে, কেরালা থেকে, তামিলনাড়ু থেকে, মহারাষ্ট্র থেকে ট্রেনে পাচ্ছে না, প্লেনে ভাড়া করে আসছে, এসে ভোট দেওয়ার আগে স্লিপটা ল্যামিনেট করে রাখছে, রেখে ভোটটা দিচ্ছে। মানুষের অস্তিত্ব, তার পরিচিতি, তার ভোটের অধিকার এগুলোকে কেড়ে নেবার যখন প্রবল প্রচেষ্টা হচ্ছে তখন মানুষ সেই মনোভাব নিয়েছে। এবং চার অবশ্যই যা চলছে পশ্চিমবাংলায় মানতে পারছে না, তার বিরুদ্ধে আমার মতটা জানাতে হবে। সর্বনাশ করে দিচ্ছে আমাদের পরের প্রজন্মকে, তার মতন করে মানুষ এই নির্বাচনে ভোট দিতে চেয়েছে। আপনি তৃণমূলের নেতাদের চোখ মুখে দেখুন না, উদ্বিগ্ন। আবার একই রকমভাবে বিজেপি, না 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 তারাও ভরসা করতে পারছে না। যদি ভরসা করতে পারতো তাহলে জ্যোতিষীর মতন অমিত শাহকে বলতে হয় না আমরা 110টা আসন পেয়ে গেছি, ইনি বলছেন 110টা আসন পেয়ে গেছি দুশ্চিন্তায়, কারণ হাল খারাপ, আর উনি বলছেন আমি 130টা আসন পেয়ে গেছি হাল খারাপ, উদ্বিগ্নতায়। দুয়ে মিলিয়ে দাঁড়ালো, যোগ করলে 240, 152তে 240। তৃণমূল আর বিজেপি দুই শাসক যখন ভাগ করে নেয় তখন বুঝতে হয় যে পাটিগণিতের সাধারণ অঙ্কটা পর্যন্ত ওরা জানে না, অঙ্কে ফেল, রাজনীতিতে ফেল। বরং আমি গর্ববোধ করছি যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়ে ভোট দিয়েছে গণতন্ত্রকে রক্ষা, এবং কোথাও একটা মনে করেছে যা চলছে পশ্চিমবাংলায় এবং দেশে তার বদল করতে হবে। চোখে মুখে তার ছাপ স্পষ্ট, উচ্ছ্বাসে তার ছাপ স্পষ্ট। বামপন্থাকে ফেরাতে হবে, মানুষের শক্তিকে ফেরাতে হবে। আপনি লিখে রাখুন, এই নির্বাচনে বামপন্থীরা নির্ণায়ক শক্তি হবে, এই নির্বাচনে বামপন্থীরা নির্ণায়ক শক্তি হবে। প্রথম ফেজের ভোট তাকে স্পষ্ট করেছে, দ্বিতীয় ফেজে সেটা আরো পরিষ্কার হবে। প্রথম দফায় রেকর্ড ভোটের সাক্ষী থেকেছে রাজ্য। বুথে বুথে ভোট কেন্দ্রগুলোতে স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে ভোটারদের। কার্যত ভোটের বন্যার পর প্রশ্ন উঠেছে, ঐতিহাসিক ভোটদানের ফলে কার লাভ হলো? যে জেলাগুলোতে রেকর্ড ভোট পড়েছে সেগুলোতে পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি। নির্বাচন কমিশন সূত্রে খবর, কোচবিহারের শীতলকুচিতে সবচেয়ে বেশি 97.53% ভোট পড়েছে। এই বুথে এখানেই ভোটদান প্রক্রিয়া চলেছিল, এবং এই যে ঘরগুলো রয়েছে, এই যে কক্ষগুলো রয়েছে স্কুলের, সেই কক্ষগুলোর মধ্যেই কিন্তু ভোটদান প্রক্রিয়া চলেছিল। এবং যেটা খুব উল্লেখযোগ্য যে 637 জন ভোটার, 637 জন ভোটারের মধ্যে 631 জনই ভোট দিয়েছেন। কড়া নিরাপত্তার মধ্যে ভোট হয়েছে এবং এই জায়গাগুলোতে ভোটাররা ভোট দিয়েছেন। আমরা এখনো দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে 05 শীতলকুচি এসি 203 বিপিন চন্দ্র রায় 5th প্ল্যান প্রাইমারি স্কুল। 639 দুজন মারা গেছে, এবার 637, তার মধ্যে 630 ভোট পড়েছে, আর ইডিসি ভোট একটা ছিল, ওটা আমি দিয়েছি। তার মানে কত পার্সেন্টেজ হচ্ছে? প্রায় 99 অ্যাবাভ 99। নিরাপত্তা কিরকম ছিল? নিরাপত্তা ভালো ছিল আমাদের এখানে।
কি বলবেন, মানে এত মানুষ ভোট দিতে এলেন, মানুষের মধ্যে প্রচুর উৎসাহ ছিল। হ্যাঁ, এবারে সবাই ভোট দিতে, যারা বাইরে ছিল সবাই এসেছে, এবং যে কয়েকজন আসেনি, আমি বিএলও হিসেবে জানি এখানে যে কয়েকজন আসেনি তারা বাইরে আছে, ওরা আসতে পারেনি কোনো কারণে, না হলে আরো পার্সেন্টেজ বেড়ে যেত। এখানকার মোট ভোটার 637 জন, তার মধ্যে ভোট পড়েছে 631 জনের। স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি বাকি 6 জন পরিযায়ী শ্রমিক হওয়ায় ট্রেন সমস্যায় পৌঁছতে পারেননি। এরে ওই 30 জন বাদ গিয়েছিল, আন্ডার অ্যাডজুডিকেশন যারা ছিল তাদের মধ্যে থেকে 30 জন বাদ গিয়েছে। তার মানে হচ্ছে কিরম ভিড় ছিল কালকে, কটা থেকে লোক এসেছিল? আর লোক সকালবেলার থেকেই ছিল, যখন ভোট শুরু হয়েছে তখন থেকেই ছিল। আর পোলটা যেহেতু কম এখানে, মানে ভোটার সংখ্যা কম, এই জন্য অতটা ভিড় মনে হয়নি, কিন্তু ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে। 6টায় খারিজা ধাপে চাত্রা গ্রামে রয়েছে আমরা, এখানে সমস্ত মানুষজন রয়েছেন। দাদা, কালকে ভোট দিয়েছেন? ভোট দিয়েছি। কিরকম ভোট হলো? ভোট ভালো হয়েছে। আচ্ছা, একটু আঙুলটা দেখান। ভোট দিয়েছি। ভোট এই যে আঙুলে ভোট আমাদের ছাপ আছে। হ্যাঁ, এই যে ছাপ আছে। এখানে কি গ্রামে সবাই ভোট দিয়ে? সবাই ভোট দিয়েছে। কজন আসতে পারে? 6 জন আসতে পারেনি, ওরা ট্রেন পায়নি, বাইরে ছিল, এই জন্য আসতে পারেনি, ওরা ট্রেন পায়নি, আসতে পারেনি। আপনি ভোট দিয়েছেন তো? ভোট দিয়েছে, ভোট দিয়েছি। আচ্ছা, ভালো হয়েছে? ভালো ভালো, ঠিক ছিল। হ্যাঁ, ভোট দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, ভোট ভালো হয়েছে। নিরাপত্তা ঠিক ছিল? ভারত বাংলাদেশ দুই দেশকে ভাগ করেছে পদ্মা নদী, এবং পদ্মার পাড়েই আমরা রয়েছি। এবং মুর্শিদাবাদের 22টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যেটা হচ্ছে সীমান্তবর্তী এলাকায়, যার মধ্যে ফারাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, লালগোলা, ভগবানগোলা ও রানীনগর, যেখানে ভোট পার্সেন্টেজ হিসাব বলছে 96%-এর ওপর সেখানে ভোট পড়েছে। অন্যদিকে জলঙ্গি, সেখানে ভোট পড়েছে 95%-এর ওপর। খোদারামপুর প্রাথমিক বিদ্যালয়ের এই বুথে ভোট পড়েছে 98.29%। 470 জন ভোটার, ভোট পড়েছে 462। মুর্শিদাবাদে 22টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সব থেকে বেশি যে জায়গাগুলিতে ভোট পড়েছে তার মধ্যে রঘুনাথগঞ্জ 96%-এর ওপর ভোট পড়েছে। এবং সেই রঘুনাথগঞ্জে আমরা খোদারামপুর প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি, জালিবাগান গ্রাম, পাশেই সীমান্তবর্তী এলাকা, যেখানে যে স্কুল রয়েছে সেই স্কুলে 3টি বুথ রয়েছে, 99, 100 এবং 101। তার মধ্যে যে 100 নম্বর যে বুথ, সেই বুথে ভোট পড়েছে পার্সেন্টেজ হিসেবে দেখতে গেলে 98.29%। 100 পাটের বিএলও হিসাবে আমার বাইরে ডিউটি ছিল, আমার 470 ভোটার ছিল, তার মধ্যে 462 পোল হয়েছে। সুন্দরভাবেই হয়েছে, মানুষ জনসাধারণ যেভাবে সহযোগিতা করেছে, মানে পিসফুলি হয়েছে, খুব সুন্দরভাবে এখানে ভোট হয়। এবারও ভালো হয়। 3টে বুথ আছে, 99, 100, 101। হ্যাঁ, আমি ছিলাম 100 নম্বরে। বীরভূমের হাসন বিধানসভায় মোট ভোট পড়েছে 94.19%। আমরা লিস্ট চেক করেছি, ভোটাররা ভিতরে গিয়েছে, কোনো রকম অশান্তি হয়নি, পিসফুলি ভোট হয়েছে একদম। 226, যেখানে মোট ভোটার হচ্ছে 899, যার মধ্যে 857 জন ভোট দিয়েছে। বিএলওর সাথে আমরা কথা বললাম, যেখানে আমরা দেখতে পেলাম যে নামমাত্র সংখ্যক ভোটার তারা কিন্তু গতকালকে অনুপস্থিত ছিলেন। এখানে মোট ভোটার 899 জন, ভোট দিয়েছে 849 জন, অর্থাৎ 97% ভোট পড়েছে। একদম পিসফুল ভোট হয়েছে, কোনো রকম কোনো অশান্তি গন্ডগোল হয়নি। দক্ষিণ দিনাজপুরের 6টি বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে কুশমন্ডিতে, 96.05%। এই কুশমুন্ডি বিধানসভা এলাকার জাহিরপুর শিশু শিক্ষা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট পড়েছে। এখানকার যারা পোলিং এজেন্ট ছিলেন তাদের থেকে জানা যাচ্ছে যে এখানে প্রায় 99% ভোট পড়েছে গতকাল। কুশমন্ডির জাহিরপুরে শিশু শিক্ষা কেন্দ্রের 41 নম্বর বুথে মোট ভোটার 675, ভোট পড়েছে 668। অঙ্কের হিসেবে প্রায় 99% ভোট পড়েছে। গ্রামের সমস্ত মানুষ এসে ভোট দিয়ে? হ্যাঁ, সমস্ত সব, হ্যাঁ, শান্তিপূর্ণভাবে, কোনো আমাদের কোনো অসুবিধা হয়নি, সম্পূর্ণ ঠিকঠাক ছিল আমাদের। আগে এত সংখ্যক ভোট পড়েছে কোনোদিন? না, আগে কোনো এত সংখ্যক ভোট পড়েনি। স্থানীয় মানুষদের সঙ্গে একবার কথা বলবো। আপনারা কালকে ভোট দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি ভোট কালকে। শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে? হ্যাঁ, শান্তিভাবে ভোট হয়েছে। কিন্তু সব থেকে বেশি ভোট পড়েছে আপনাদের এই জেলার মধ্যে? পড়ছে তো ভোটটাও। মানে এর আগে এরকম কখনো দেখেছেন? এর আগেও হয়েছে, কিন্তু এবার তাও বেশি হয়েছে এবার। আচ্ছা, এর আগে থেকে সবাই এসছে ভোট দিতে? হ্যাঁ। আপনারা ভোট দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, কালকে কি সকাল সকাল চলে এসেছিলেন নাকি? হ্যাঁ, সকাল। পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোট পড়েছে। এই পরিসংখ্যান সামনে আসার পর থেকেই জল্পনা চলছে এতে কার লাভ হতে পারে।
এই ভোট কার দিকে গেল? রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে ভবিষ্যৎবাণী করেই চলেছে। তৃণমূল, বিজেপি কেউই পিছিয়ে নেই। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষ, অনুব্রত মণ্ডল। কেউ সংখ্যা উল্লেখ করে বলছেন প্রথম দফায় কে কটি আসন পাবেন, কেউ আবার বলছেন অপর দল খাতা খুলতে পারবে না কিংবা দুর্মুষ করে দেব। ये पक्का कर दिया है कि कई जिलों में टीएमसी का खाता भी नहीं खुलेगा। এত গর্জন বাংলায় এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গেছেন। ঘেচু 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে। বৃহস্পতিবার প্রথম দফার ভোটে 92.35% ভোট পড়েছে, যা এ রাজ্যে রেকর্ড। বিশেষজ্ঞদের মতে এসআইআর এর পর এবার প্রথম ভোট, তাই ভোট দিতে না দিলে পরে নাম কাটা যেতে পারে এই আশঙ্কায় দলে দলে মানুষ ভোট দিতে বের হয়েছেন। দ্বিতীয়ত, প্রচুর ভোট পড়ার অর্থ হতে পারে তুমুল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, অর্থাৎ শাসকের বিরুদ্ধে ক্ষোভ। তৃতীয়ত, এবার যেহেতু এসআইআর এর ফলে ভোটার তালিকা একেবারে স্বচ্ছ হয়েছে, কোনো মৃত বা ডুপ্লিকেট ভোটার থাকার সুযোগ নেই, তাই মানুষ নিজের অধিকার প্রয়োগে সকাল থেকেই বুথমুখী হয়েছে। এই বিপুল ভোটদানের হার কি শাসকের পক্ষে ভালো না বিরোধীদের পক্ষে, তা নিয়ে নানা হিসেব নিকেশ চলছে। অন্যদিকে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে দাবি দাওয়া করেই চলেছে। ये पक्का कर दिया है कि कई जिलों में टीएमसी का खाता भी नहीं खुलेगा। अब दूसरे चरण में आपको टीएमसी की करारी हार पर और विकसित बंगाल के संकल्प पर पक्की मोहर लगानी है। लगाओगे? ज्यादा से ज्यादा मतदान करोगे? ये कल जो हुआ है उसका रिकॉर्ड तोड़ोगे? ये कल जिन्होंने मतदान किया है उन्होंने आपके लिए चुनौती खड़ी कर दी है। करोगे मतदान इतना? बीजेपी की विजय विशाल भी हो, निर्णायक भी हो। बंगाल में विकास का नया युग पूरी ताकत से आए। अब 29 अप्रैल को ये काम आपको करना है। ये बंगाल के सामने बहुत बड़ा मौका है और इसलिए एक भी वोट छूटना नहीं चाहिए। 4 तारीख में रिजल्ट निकालेगा तो देखेंगे জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। দেখে রাখুন, আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল কালকে আমরা এগিয়ে গেছি। বিজেপি অনেক সিটে হারবে। এবারে মনে রাখবেন, যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। সেই জন্য বাংলা কামড়ে আজকে অমিত বাবুকে মিটিং করতে হয়েছে প্রশাসনকে নিয়ে। ভয় দেখাচ্ছেন সবাইকে। কাকে ভয় দেখাচ্ছেন? 4 তারিখের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কাউকে পাবেন না। এত গর্জন বাংলায় এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গেছেন। ঘেচু। আলিপুরদুয়ারে গোল্লা, কুচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরের গোল্লা, দক্ষিণ দিনাজপুরের গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। এত গর্জন করছেন না, এই গর্জনের কি ফল হয় আপনাকে আমরা আগেও দেখেছি। সারা দেশটাকে বিক্রি করে দিয়েছেন, রেলের বাজেট বন্ধ করে দিয়েছেন। রেলের এমপ্লয়িজদের প্রতি আমার সিম্প্যাথি আছে। আমি রেল মিনিস্টার ছিলাম, আমি 4 বার রেল বাজেট প্লেস করেছি। রেল বিক্রি করে দিয়েছেন, সেল বিক্রি করে দিয়েছেন। আজকে ইছাপুর গানসেল ফ্যাক্টরিতে ডিফেন্সের আর্মস তৈরি হয় না, বাইরে ইসরায়েল থেকে নিয়ে আসেন। এরকম অনেক ঘটনা আছে। নাইবা বললাম
আমি দেশকে ভালোবাসি, মাতৃভূমির ভক্ত, তাই আমি কখনো বাইরের কথা বলি না, কারণ আমি মনে করি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আমি এটা ভালোবাসি। ভোট মানেই নেতাদের ভবিষ্যৎবাণী, কারোর ক্ষেত্রে তা মেলে, কারোর ক্ষেত্রে তা মেলে না। এবারও প্রথম দফার পর থেকেই সংখ্যার লড়াই শুরু হয়ে গেছে। 16 के चुनाव में 1278 लोग घायल हुए थे, 21 में 1681, 23 के पंचायत में 664 और 24 के आम चुनाव में 761। उसकी तुलना में 30 से कम लोग कल घायल हुए। ये बताता है कि बाय एंड लार्ज चुनाव शांतिपूर्ण तरीके से हुआ है और मृत्यु का आंकड़ा एक भी नहीं है। और ये जो चुनाव बढ़ा है, मतदान बढ़ा है, वो भारतीय जनता पार्टी की सरकार बनाने का, परिवर्तन का मतदान, क्योंकि जिस तरह से प्रधानमंत्री जी और हमारे बाकी नेताओं की रैलियों को प्रतिसाद मिला है, रोड शो को प्रतिसाद मिला है, वो प्रतिसाद कल प्रथम चरण में बैलेट मशीन के अंदर बंद हो गया है। एक बहुत बड़ी आशंका यहाँ व्यक्त की जाती थी कि जन समर्थन तो है, मगर पोलिंग स्टेशन पर पहुंचेगा क्या? वो आशंका आज समाप्त हो गई है और मुझे विश्वास है कि दूसरे चरण में और उत्साह के साथ मतदान होगा। हमने कल देर रात तक हमारे सभी विधानसभा के कार्यकर्ताओं के साथ भारतीय जनता पार्टी बंगाल की टीम ने एक असेसमेंट करा है, जो पोलिंग हुई है ऐसा इसका, और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। অমিত শাহ হচ্ছেন একজন ফ্লপ জ্যোতিষী। অমিত শাহরা বুঝে গেছেন বিজেপির কোমর ভেঙে গেছে। গতকাল যে 152টি আসনে প্রথম পর্যায়ে ভোট হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেস 125 থেকে 133টি 35টি আসন পাবে। 125 সর্বোচ্চ 135, 125 থেকে 135টির মতো আসন তৃণমূল কংগ্রেস পেতে চলেছে। অমিত শাহ লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন 400 পাবেন, 240 পাননি। বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন আব কি বার 200 পার, 77-এ আটকে গেছেন। আজকের দিনে সংখ্যাটা 60। ফলে উনি যেটা বলেন আনুপাতিক হারে তার থেকে তো কম করে ধরতে হবে। ভোট তো নয়, যেন টি20 ম্যাচ। রেজাল্ট বেরোনোর আগে আপাতত সব দলেরই দাবি প্রথম দফায় তারা সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে। हमारे पास जो फीडबैक है उसमें बंगाल की जनता ने अपना भविष्य पहले चरण में ही तय कर लिया। कवि गुरु टैगोर, महान सुभाष चंद्र बोस और खुदीराम बोस की ये भूमि ने विकास को चुना है और नरेंद्र मोदी जी के नेतृत्व में भारत के विकास की जो यात्रा चल रही है, उसमें बंगाल के प्रथम चरण के मतदाताओं ने स्पष्ट कर दिया है कि बंगाल भी उसमें जुड़ने जा रहा है। 16 जिलों की 52 सीटों पर 92.98% मत निश्चित रूप से बताता है कि दीदी जाने वाली है और भाजपा आने वाली है। भय जाने वाला है और भरोसा आने वाला है। কালকে প্রথম দফার ভোট হয়ে গেছে। বিজেপির ছটপটানি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? কি মনে হচ্ছে কাল প্রথম দফার ভোটে কি হয়েছে? আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না, কিন্তু যখন করি মেলে। আপনারা দেখেছেন 21-এও মিলেছে, 24-এও মিলেছে, 26-এও মিলবে। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে। আর 10 দিন মিলিয়ে নেবেন।
কারোর অঙ্ক মিলবে, কারোর মিলবে না, কিন্তু তারপরও ভবিষ্যৎবাণী করতে কেউ পিছপা হচ্ছেন না। 125 বিজেপি ন্যূনতম মিলিয়ন রেকর্ড করে রাখুন, 4 তারিখে দুপুরে 230 যা বলি তাই হয়। বিজেপি 100 পেরোবে না, খুব বেশি হলে 60টা। দুর্নীতির অভিযোগ কি শহুরে এবং উচ্চশিক্ষিত মধ্যবিত্তের মধ্যে প্রভাব ফেলবে? ভাতা কি বিপুল সংখ্যক গ্রামীণ ভোটারদের কাছে সবচেয়ে বড় ইস্যু হবে? বিজেপির অনুপ্রবেশ কাটমানি ইস্যু কি জনতার মধ্যে প্রভাব ফেলেছে? তৃণমূলের বাঙালি অস্মিতা কি বড় ফ্যাক্টর হচ্ছে? ভোটটি শান্তিপূর্ণ হয়েছে, মারপিট তো হয়েছে, কিন্তু অন্য ভোটের তুলনায় শান্তিপূর্ণ হয়েছে। কেননা প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসছে, প্রচুর রাজ্য সরকারের পুলিশ কর্মচারী এবং অন্যান্যরা তাদেরকে জোর করে কাজ করানো হয়েছে। অতএব গুন্ডাগার্দি কম হয়েছে। অতএব নাম বাদ গেছে, তাতে কি যায় আছে? না, ওর তো সব ঘুষপেটিয়া ছিল, সব বাংলাদেশি ছিল, ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিন। এরকম একটা বিজেপি সমর্থকদের থিওরি আছে যে তাদের আমাদের জয় জয়কার, আমরা 4 তারিখে আপনাদের রেজাল্টে দেখিয়ে দেবো যে নাম বাদ গেছে তো কি হয়েছে, তাতে কিছু যায় আসে না, আমরা দেখিয়ে দেবো যে আমরাই জিতে বেরিয়ে গেছি। এটা খুব তীব্রভাবে মমতা সরকারের বিরোধী এবং বিজেপির পক্ষে। দ্বিতীয়টা যেটা, সেটাও কিন্তু মমতা সরকারের খুব পক্ষে না হলেও অনেক মানুষ বলছে যে বাংলার উপর আঘাত এসছে, বাংলার প্রেস্টিজ বা অস্মিতার উপর আমাদের আঘাত করেছে, আমাদের লাইনে দাঁড় করিয়েছে, আমাদের হেনস্থ করেছে লাস্ট কয়েক মাস ধরে। আমরা কেন্দ্রীয় সরকার এবং তার দালাল, ওরা দালাল বলছে এই চিফ ইলেকশন কমিশনারকে, আমরা শিখিয়ে দেবো, আমরা দেখিয়ে দেবো যে বাংলার তুমি যতই ভোট কাটো, বাংলার মধ্যে সেই দমটি আছে। এই দুটো পরস্পর বিরোধী দুটো থিওরি কিন্তু খুব উগ্র। এর মধ্যে সত্যি কোনটা খুঁজে বার করা যাচ্ছে না, কারণ দুটোই খুব উগ্র এবং দুটোর সাথে অনেক রকমের লজিক আছে। এছাড়া অন্য কারণ আছে, অনেকে বলছে যে দেখুন ভোট কেন্দ্রগুলো বেড়েছে, ভোটের সংখ্যাও প্রচুর কমেছে, অতএব পার্সেন্টেজ তো বেশি হবে। হ্যাঁ, সেটা মানলাম। আবার বলছে যে গতবার যত লোক ভোট দিয়েছে তুলনামূলক এবছর কিন্তু এবার তত লোকই ভোট দিচ্ছেন, সেটাও মানলাম, কিন্তু তাতে তো 93% বোঝানো যাচ্ছে না। যেটা আমাদের বুঝতে হবে যে 93% ভোটারটাকে বুঝতে গেলে আমাদের দেখতে হবে যে এই মুহূর্তে 35 লক্ষ লোক অ্যাপিলে আছে। এই লোকগুলো যদি ভুয়ো হতো তার অ্যাপিলে যেত না। এরা যদি বাংলাদেশি হতো তারা কেন বিপাকে পড়ে তারা অ্যাপিলে যাবে? তার মানে এরা জেনুইন বাংলার ভোটার, নাহলে 35 লক্ষ লোক অ্যাপিলে যেতে পারত না। আর জেনে শুনে সুপ্রিম কোর্ট এবং তাদের যেসব নিয়মকানুন করেছে তাতে এদেরকে বাদ রাখা হয়েছে, অভূতপূর্ব এবং খুবই দুঃখজনক। এই 35 লক্ষকে বাদ দিয়ে বাকির ওপর ভোট হচ্ছে, এটা আগে কোনোদিন হয়নি। যদি দেখা যায় যে যে দল জিতলো তারা যত সংখ্যায় জিতেছে তার 35 লক্ষর অনেক কমে জিতেছে, তখন বোঝা যাবে যে এই 35 লক্ষকে বাদ দেওয়া হয়েছে অন্য কোনো মতলবে। তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক কি অটুট থাকবে, নাকি মালদা মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় কংগ্রেস সিপিএম তাদের পুরনো ভোট ব্যাংকের আংশিক ফিরে পেতে সক্ষম হবে? একটা হচ্ছে এত যে ভোট পড়লো তার একটা তো বটেই, এটা খুব সহজেই যে কোনো মানুষ বুঝতে পারছেন যে গণিতের ব্যাপার, অ্যারিথমেটিক। যদি আমার 90 জন ভোট দেন আর 100 জন যদি ভোটার লিস্টে থাকেন 90% হয়, কিন্তু 90 জনই ভোট দিচ্ছেন কিন্তু ডিলিশনে 90 হয়ে গেছে, তাহলে 100% ভোট হয়ে যায়। সুতরাং খুব সাধারণ পাটিগণিত থেকে বলা যায় যে একটা ডিলিশন, যে ম্যাসিভ ডিলিশন হচ্ছে, এর জন্য নম্বরগুলো এমনিতেই বাড়ছে। সুতরাং প্রথম উত্তর, এটা কিছুরই ইঙ্গিত না, এটা অঙ্কের খেলা। দ্বিতীয়, আর একটু গভীরে দেখলে দেখা যায় কিন্তু গতবার অর্থাৎ 2021-এ যে ভোট হয়েছিল, এই কটা কনস্টিটিউয়েন্সি যদি যোগ করি তাতে অ্যাবসোলুট নাম্বারে যত লোক গিয়েছিল ভোট দিতে আর এবার অ্যাবসোলুট নম্বরে যত লোক এসেছেন ভোট দিতে সেটা কিন্তু বেশি। এটা কিন্তু সিগনিফিক্যান্ট। অন্তত বেশ কয়েক লক্ষ, 25-30 লক্ষ মানুষ বেশি ভোট দিয়েছেন, যদিও এসআইআরে প্রচুর লোকের নাম বাদ দেওয়া গেছে। অর্থাৎ একদিকে ডিনোমিনেটরের থেকে কমে গেল, অন্যদিকে লোক এলো, সেই জন্য ভোটিং পার্সেন্টেজ কিন্তু আরও বেড়ে গেল। তাহলে এটা কিসের ইঙ্গিত? এই জায়গাটা যেটা বললাম, গতবারের চেয়ে বেশি মানুষ এবার ভোট কেন্দ্রে এসছে। ঠিকই আরও বেশি সংখ্যক পার্টিসিপেশন দেখা যাচ্ছে, কারণ অনেকের নাম নেই, তারা তো ভোট কেন্দ্রে আসতে পারছেন না। তাহলে এই যে
এনহ্যান্স পার্টিসিপেশন হয়েছে, এটা অতীতে আমরা বলতাম যে এনহ্যান্স পার্টিসিপেশন কিন্তু একটা বার্তা দিচ্ছে, একটা চেঞ্জের বার্তা দিচ্ছে। আদারওয়াইজ একই জিনিস থাকবে, কালকে সকালেও একই থাকবে, তাহলে আর কষ্ট করে এই তীব্র তাপদাহে আমরা যাব কেন ভোট দিতে, এটাই সাধারণ ভাবনা ছিল। সুতরাং আগে বলা হতো যে অধিক ভোট পড়লে একটা চেঞ্জের একটা সূত্র যেন দেখা যাচ্ছে, কিন্তু এটাও কিন্তু পরবর্তীকালে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে এটা ভুল। আমার মতে এবার যে ভোট বেশি পড়েছে অ্যাবসলিউট সংখ্যায়, তার একটা প্রধান কারণ এর জন্য জমানা পাল্টাতে হবে বা ভরসা দিতে হবে কোনোটাই নয়। এটার হচ্ছে আইডেন্টিটির একটা গল্প। এটা হচ্ছে ভোট না দিলে আমার নাগরিকত্ব চলে যাবে, তার এগেনস্টে একটা স্টেটমেন্ট। এটার সঙ্গে আমি ডেভেলপমেন্টকে জুড়ছি না, রেজিম চেঞ্জ ধরছি না, অ্যান্টি ইনকামবেন্সি ধরছি না, পাল্টাতেই হবে ধরছি না, কোনো কিছু সম্পর্ক নেই। সার্ভাইভাল, আমাকে নিজেকে তাড়িয়ে দেবে, জেলে দেবে, এটা একটা ভয়ঙ্কর অনুভূতি। তাহলে বেশি লোক ভোট দিল, কিন্তু কাকে ভোট দিল? ভোট কেন্দ্রে গিয়ে যারা যাকে ভোট দেয়। যদিও এখানে একটা প্রশ্ন আছে যে বাইরের থেকে বা ট্রেনে করে, ট্রাকে করে, বাসে করে প্রচুর মানুষ যারা অন্যান্য প্রদেশে কাজ করেন সেখানে থেকে ভোট দিতে এসছেন। আগে আমরা দেখতাম যে এখানে কলকাতা থেকে মফস্বলে গ্রামে চলে যায় ভোটের সময় ছুটি নিয়ে, এবারও দেখছি হোটেল টোটেলে কম আছে। এই যে বাইরের প্রদেশ থেকে যে চলে আসে, এটাও কিন্তু একটা মোবিলাইজ করতে হয়। এবার মোবিলাইজ করতে হয়নি, কারণ এরা জানে ভোট না দিলে, বা এদের ধারণা ভোট না দিলে আমার নাগরিকত্ব চলে যাবে। এইবার যে রাজ্য থেকে আসছে সেটা যদি বিজেপি শাসিত রাজ্য হয় আর বিজেপি শাসিত রাজ্য হয়, তাহলে কিন্তু একটা পার্থক্য হবে। আর যিনি ভোট দিচ্ছেন, যিনি পরিযায়ী শ্রমিক ছিলেন, তিনি যদি মাইনরিটি কমিউনিটির হন আর হিন্দু কমিউনিটির হন, তাহলে একটা পরিবর্তন হবে। অর্থাৎ কিছুই বোঝা যাচ্ছে না, 4 তারিখে গোনার পরই বোঝা যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।